নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে সমাধান করে দেখাবো। তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো 2025 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ভূগোল বিষয়ে মডেল পেপার 2 2 নম্বরটা সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে কি আছে, একের ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে ম্যাগমা, অপশন সি। 2 দাগ দেখো, প্রদত্তগুলির মধ্যে ভূ অভ্যন্তরের সবচেয়ে পুরু স্তরটি হলো, উত্তরটা হবে কেন্দ্রমণ্ডল, অপশন বি। 3 দাগে দেখো, মহাদেশীয় ভূত্বক গঠিত হয়, এটা উত্তর হবে অপশন এ, গ্রানাইট। 4 দাগ দেখো, বহিঃ কেন্দ্রমণ্ডল ও অন্তঃ কেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে, এটা উত্তর হবে লেহম্যান বিযুক্তি, অপশন সি। পরবর্তী দেখো 5 দাগের পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো, সঠিক উত্তরটি হবে অপশন সি, 6370 কিলোমিটার। 6 দাগে দেখো, পৃথিবীর ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা, উত্তরটা হবে অপশন বি, 15 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী দেখো 2 এর এ কি আছে, নিচের বাক্যগুলি কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখো, যে কোনো দুটি। 1 দাগে আছে মায়ানমারের রাজধানী নেপাইদাও, এটা শুদ্ধ। 2 দাগে আছে বাংলাদেশের প্রধান নদী মানস, এটা অশুদ্ধ। 3 আছে ভারত ও শ্রীলঙ্কা মালাস্কা প্রণালী দ্বারা বিচ্ছিন্ন, এটা উত্তর হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে পক প্রণালী। এবার চলো বি দাগে কি আছে দেখো, নিজের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগে আছে নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি, উত্তরটা হবে মাউন্ট এভারেস্ট। পরবর্তী প্রশ্ন আছে বাংলাদেশের রাজধানীর নাম কি, উত্তরটা হবে ঢাকা। 3 দাগে প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। প্রশ্ন মান হচ্ছে 2 নম্বর। 1 আছে ক্যারেজ প্রথা কি, চলো উত্তরটা দেখো, দেখে নাও ক্যারেজ প্রথা বা ক্যারেজ জলসেচ কি, উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আমি আর মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে সার্ক কি, দেখো উত্তর দেখে নাও। সার্ক কি সুন্দর করে দেওয়া আছে, ফুল ফর্ম দেওয়া আছে, সদর দপ্তর কাঠমান্ডু, উদ্দেশ্য দেওয়া আছে, উদ্ভব সদস্য দেওয়া আছে। পরীক্ষা আসে অনেক সময় যে সার্কের সদস্যগুলোর নামগুলো, ঠিক আছে, তোমরা একটু দেখে নাও, অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন 3 কি, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, অপরূপ প্রাকৃতিক। 2 আছে ট্রেকিং বা পর্বতারোহণ। 3 আছে স্থাপত্য ও ভাস্কর্য। আশা করি তোমরা দেখে নিয়েছো, দেখে নাও। আর পাশাপাশি অবশ্যই পাঠ্য বইগুলো খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন কি আছে, 4 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। প্রশ্ন মান হচ্ছে 3 নম্বর করে। প্রথমে আছে 1 প্যানাজিয়া ও প্যানথ্যালাসা কাকে বলে, উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তর। প্যানজিয়া আর প্যানথ্যালাসা, দেখে নাও প্রশ্নের উত্তর। অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে, চিত্রগুলো তোমরা পাঠ্য বইতে একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, অভিসারী এবং অপসারী পাত সীমানা কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। অভিসারী পাত সীমানা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর অবশ্যই উদাহরণটা দেবে। হ্যাঁ, এই পর্যন্ত লিখবে, অবশ্যই উদাহরণটা দেবে। আর অপসারী পাত সীমানাটা দেখে নাও, এখানে অপসারী পাত সীমানা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আবার অবশ্যই উদাহরণ দেবে, উদাহরণটা অবশ্যই উল্লেখ করবে, চিত্রটা অবশ্যই আঁকবে, পরীক্ষার চিত্রটা অবশ্যই উল্লেখ করবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরেরটা দেখো 3 দাগের, অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও, এখান থেকে তোমরা লিখবে, দেখে নাও, এখান থেকে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্ন দেখো, প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় ভূমিকম্প প্রবণ কেন, দেখো উত্তর দেখে নাও, তোমরা উত্তরটি লিখবে, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে 5 দাগে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো দুটি। 1 দাগের প্রশ্ন আছে আগ্নেয়শিলা কাকে বলে, আগ্নেয়শিলার বৈশিষ্ট্য লেখো, দেখো উত্তর দেখে নাও। আগ্নেয়শিলা কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। হ্যাঁ, এখান থেকে দেখে নাও, আগ্নেয়শিলা বলে এই পর্যন্ত লিখবে। আচ্ছা, পরবর্তী ছিল আগ্নেয়শিলার বৈশিষ্ট্য,
দেখো আগ্নেয় শিলার বিশেষত্ব বা বৈশিষ্ট্য খুব আসে পরীক্ষায়, দেখে নাও। সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, প্রায় 13টি পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। আমি মুখে বললাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5-2 দেখ, পাললিক শিলার উৎপত্তি কিভাবে হয়, রূপান্তরিত শিলা কাকে বলে? চলো উত্তরটা দেখো। দেখে নাও পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয়, উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন ছিল রূপান্তরিত শিলা কাকে বলে, উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। রূপান্তরিত শিলা, হ্যাঁ এই পর্যন্ত লিখবে। আমি মুখে বললাম না, একটু দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে শিলাচক্র বলতে কি বোঝো, শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়? দেখো উত্তর। দেখে নাও শিলাচক্র কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো 83 শিলা কিভাবে সৃষ্টি হয় দেখে নাও। শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়, হ্যাঁ দেখে নাও। সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেক মডেল সেটে দেওয়া আছে প্রশ্নটি, অবশ্যই ভালো করে পড়বে। আর পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। তোমাদের আগের ভিডিওতে বাকি সমস্ত বিষয় আমরা সেট দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। খুব শীঘ্রই তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশনে পেয়ে যাবে, দেখতে থাকো আমাদের চ্যানেলটি। আচ্ছা 4 দাগের প্রশ্ন দেখো, পাললিক শিলা শ্রেণীবিভাগ করো। পাললিক শিলা স্তরের জীবাশ্ম পাওয়া যায় কেন? দেখো উত্তর প্রথমে আমরা দেখবো পাললিক শিলা শ্রেণীবিভাগ করো। দেখো উত্তর। দেখে নাও পাললিক শিলা কাকে বলে, পাললিক শিলা শ্রেণীবিভাগ করো। দেখে নাও দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো পাবে। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন ছিল পাললিক শিলাস্তরে জীবাশ্ম পাওয়া যায় কেন? দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও এই প্রশ্নটা পরীক্ষা খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর সঙ্গে অবশ্যই চিত্রটা উল্লেখ করবে, আর উদাহরণটা অবশ্যই দেবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়ো। তাহলে চলো এই ভিডিওতে তোমাদের 2 নম্বরের মডেল সেটে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করলাম, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।